আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্না করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দুপুরবেলা রান্না বসাইছিলাম। তো যাই হোক, আমি আগের ভিডিওগুলোতে মানে অনেক বকাঝকা করছিলাম। হয়তো আমি অনেক, কেউ যদি মনে করে যে আমারে কষ্ট দিয়ে কথা বলে সেই শান্তিতে থাকবে বা সেই শান্তি পাইতেছে, আর আমি যাদের কারণে আর যার কারণে আমি মানুষের কাছে অপদস্থ, তারপরে খারাপ ব্যবহার, এগুলা মানুষের মুখ থেকে শুনছি, যার কারণে বা যাদের কারণে আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। আর আমি কখনো চাই না আমার কারণে মানুষ কষ্ট পাক বা আমার কোনো ব্যবহারে মানুষ দুঃখ পাক। কেউ যদি মনে করে আমারে সে দুঃখ দিয়া সে ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, বা আবার কেউ মনে করে আমি শুধু ভিডিও ছাড়ি একজনের দৃষ্টিকোণ থেকে, না, আমি ভিডিও ছাড়ি আমি আগ থেকে, আমি কথায় আছে না, মানুষ একজনরে দিয়ে 10 জনরে বোঝায়, ঠিক এমনটাই। কেউ যদি টেনে হেঁচড়ে সব কথা নিজের গায়ে মাখায় নেয়, তাতে আমার কিচ্ছু করার নাই। আর আমি যা বলি সরাসরি কথা বলতে পছন্দ করি। তো আজকে খুব কষ্ট লাগলো, কিছু মানুষের কারণে আজকে আমারে কিছু মানুষ এরকম অন্যায়ভাবে অপমান করতে সাহস পাইছে, বা এরকম অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করতে সাহস পাইছে। তো যাদের কারণে সাহসটা যার হয়েছে, বা যে আমারে এরকম অন্যায়ভাবে গালিগালাজ করছে আগে, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। আর আমার দ্বারা যদি কেউ যদি মনে করে যে তার কোনো অন্যায় নাই, তার কোনো দোষ নাই, আমি তাকে বিনা দোষে শুধু শুধু গালিগালাজ করছি, সে যদি মনে করে, তাহলে যেন সে আমার দৃষ্টিকোণ থেকে যেন আমার কিছু বলার নাই, সে যেন ভালো থাকে। আশা করি সে আরও ভালো থাকুক, আর আল্লাহ তারে বলার জন্য আরও তৌফিক বেশি বেশি করে দান করুক। আর যাদের কারণে আমার যে শ্বশুরবাড়ির লোকরা হয়তো আমার ভিডিও দেখে মাঝে মাঝে, তো আমি হয়তো কিছু কিছু ভিডিও কথাগুলো বলি, তাদের সাথে শেয়ার করি বা তারা জানে আসলে আজকে রান্না করছি কি, তো আপনাদের মাঝে তো শেয়ার করলামই। আর আজকে ডাক্তারের কাছে গেছিলাম। যাই হোক, ঠান্ডা অ্যালার্জির কারণে আমার গলা ব্যথা প্রচণ্ড ছিল, যার কারণে রান্না করতে দেরি হয়েছে। তো সমস্যা নয়, সফরে ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। আল্লাহ আমাকে যতটুকু কথা মানুষের কাছ থেকে শোনাইছে আর শুনছি, বা যা শিক্ষা পাইছি বা মানুষের কাছ থেকে শুনে শিক্ষা পাইছি, আল্লাহ যাতে আমাকে কথা আছে না, কিছু শুনলে কি আস্তে আস্তে মানুষের থেকে শিক্ষা নেওয়া যায়। যাই হোক, উত্তম কিছু আল্লাহ হয়তো আমাকে দান করবেন ইনশাআল্লাহ।